আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে অনেক রাজা বাদশা আমার চোখের সামনে ঢুকছে, জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন। বাইরে দাঁড়ায় এতিমের মতো কাঁদছি যে আল্লাহ এই ঘরটার মধ্যে যদি একবার। সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশা ফাহাদ, তাতে পৃথিবী থেকে 400 মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে। কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেঁড়া মানুষও দাওয়াত পাইল। আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতে। আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো। এশার নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে। ব্রিফ কেসের ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম, আতর পাইলাম, জায়নামাজ পাইলাম, আর পেলাম অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে লেখা 3 দিনের সমাপনী দিবস, 3 দিন কনফারেন্সের শেষ দিন, ওটা বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে। বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষা আর করি নাই, গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তাওয়াফ করেছি, নামাজ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পরই আর্মি এসে ঘিরে ফেলেছে কাবা শরীফ। যারা ভেতরে তাওয়াফ করতেছিল তারা বেরিয়ে গেল, মাতাফের কিছু জায়গা তারা আটকে ফেললো, বাইরের থেকে তাওয়াফ হবে। কাবা শরীফের পাশটা খালি। প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল। আমি তো সারা রাত থেকে তৈরি, আমার চিন্তা আমি আগে উঠবো, কিন্তু পারলাম না। তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল কাইয়ুম উঠে পড়লেন আগে। 2 নম্বরে উঠলেন রাশিয়া এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আস-সাইয়াফ আর-রাসূল, তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি উঠলেন। 3 নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন। ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই, চারদিকে কাবা, চারদিকে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম। প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্নাম, যা মনে আসলো বলতে থাকলাম। হঠাৎ আমার মনে চিন্তা আসলো, আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি, কারণ এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক ধরে না। তো আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে। তাড়াতাড়ি উঠলাম। আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মরহুম ডক্টর এম এ বারী, বুড়া মানুষ, সাদা দাড়ি, চোখ দিয়া বদনার নালের মতো পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে। আমার চোখ গিয়ে পড়লো কাবার দরজার উপরে, যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবারও কানলাম, আল্লাহ আমার কাম আমি করছি, এবার জবাব দেওয়ার মালিক তো তুমি। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। ওর নিচেই দেখি লেখা সূরা কুরাইশ, ফালিয়াবুদু, পুরা সূরা লেখা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন, বেটারা ক্ষুধার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাগাবাজ, ধোঁকাবাজ, জুলুমবাজ কেন? আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজ, ধোঁকাবাজ, দাগাবাজ কেন? যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে, যারা মানুষের জোর করে জমি দখল করেছে, যারা মানুষ জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, এইসব দাগাবাজ, জুলুমবাজ আমার ভিতরে কেন? এটা অভিযোগ করবে জাহান্নাম। দেখি এবার আল্লাহ কি বলেন। আল্লাহ বলবেন, জাহান্নাম ইন্নাম আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার গজব, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ, ও জাহান্নাম তুমি আমার রাগ। ওয়াদেবে সমিনী বাদী, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দিব তোমাকে দিয়ে। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম বিচারের মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে।
জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। আব্দুর রাজ্জাক সাহেব মানুষ না হয় পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি করলো? মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। দুইটা কারণ, এক, এইগুলি দিয়ে জাহান্নামের আগুন বেশি উত্তেজিত হবে এই জন্য। দুই, মানুষকে বোকা বানানো হবে। দেখ দেখ দেখ, তোকে তো জাহান্নাম দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, দেখ দেখি। সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে। আপনার নেতাকে, আপনাকে, সবকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঠেকায়েন দেখি তখন। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিম সাল্লুহ, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে এমনিতেই যাব, আমার হাতে হাত করা দেওয়া লাগবে না। পৃথিবীর মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি চাই না, চলেন আমি এমনিতেই যাচ্ছি। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আরেকটা জিনিস, মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে। একটা রিক্সা এলে ধাক্কা লেগে গেছে, রিক্সা এসে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন, তো হাত তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন ও যেন তার হাতটাকে দিয়ে জাহান্নামকে নিজেকে ঠেকাতে না পারে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে। এই জন্য এইভাবে থাকবে। আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি', কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনোই খাদ্য থাকবে না। এ কথা আল্লাহ বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন কুল্লামা নাজিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। আল্লাহ তাআলা বলছেন সাউহিকুহুম সাউদা, তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রকবাতাইহি, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতিহি, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। এই পর্যন্ত তার হবে আগুন, এইভাবেও থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারকুম জুজুমিন সাবিরান না জুজান মিন নারে জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ ক্ষমতা বেশি জাহান্নামের আগুনের। এক মিনিট, যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান, সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে। আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে, সবার চেয়ে বেশি চলে যাবে। তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কমবেশ আছে, তা আপনি নিজেই বুঝেন। অতএব দুনিয়াবি আগুন হলো কাঠ দিয়ে বানানো, আর জাহান্নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো। কাজে পদার্থই ভিন্ন, এর চেয়ে 69 গুণ বেশি সে আগুনের। মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে, এটা কি স্বাভাবিক মনে করছেন? জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়। কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক, যেটা কাঠ মিস্ত্রি ব্যবহার করে। আর জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, যেটা হাম্বল, যেটা চাঁপাইনবাবগঞ্জের কাঠ মিস্ত্রিরা ওই কাঠের গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা
কাঠ ঢোকাতো, সেটা হাম্বল দিয়ে পিঠে ঢোকাতো। তো জাহান্নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে, আর কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা কাঠ মিস্ত্রি ব্যবহার করে। জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা। আপনি মনে করিয়েন না যে আমার জমি ও দখল করে নিয়েছে, সে অনেক কিছু করে নিয়েছে, সে অনেক কিছু করেনি। অনেকদিন আগে কুসুম্বার ওই মসজিদের মালিক ছিল মানুষ, এখন আর নাই। তারপর কিছুদিন পশু প্রাণী, তারপর এখন আবার মানুষ। এসব জমি আর একদিন মালিক ছিল না, তার আগে একদিন মালিক ছিল, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না, কেউ থাকবে না। দলিল আদিলা সব কোথায় হারিয়ে যাবে, কোর্ট কাচারি সব হারিয়ে যাবে। 100 বছর আগের কোনো দলিল নাই, তাহলে কি 100 বছর আগে 200 বছর আগে জমি মানুষের ছিল না? ছিল তো। এখন যারা আছে 200 বছর পরে এদের আর থাকবে না, কেউ বুঝে না। আল্লাহ বললেন যে ফানকুহু মাতা বালাকুম মিনান নিসায়ে, পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো। তখন পুরুষ খুব খুশি হয়ে গেল, তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে এখানে এসে বলছে, আম্মা এই মেয়েটাই ভালো। কেন বাবা? আগেরটা তো দেখতে সুন্দরী। আম্মা দেখতে সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না, এখানে কোনো ভালো লাগছে আম্মা। তা ঠিক আছে এটাই নেও। তো কই পছন্দ তো ওইটা ছিল। ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফায়সালা আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। ফায়সালা উপরে আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। জোর করে জুলুম করে 2 দিন বাঁচার প্রয়োজন নাই, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে। বেশি দিন বাঁচার আশা নেই। আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট মফিজউদ্দিনকে, ওই যে রাস্তার ওই পারে, কত জমির মালিক, এখন বেটি তো পাগলি, কি করবে নর্ফ সম্পদ দিয়ে, ওইও চলে গেছে, জমিও চলে গেছে, কিছু না। ওগুলো এখন জমির মালিক কে সে নিজেও জানে না, বেটিও জানে না। এরকমই পৃথিবী। এক অপমান, 2 এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে, বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে, নাহলে বিচারের মাঠে তো পালাতে পারবে না। সে হাত বাঁধার কি প্রশ্নই আছে? প্রশ্নই আসে না, হাত বাঁধতে হবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তা'মুল আসীম, নিশ্চয় জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন কাকালিল হামিম, তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরই একবারে উথাল পাথাল করে উঠবে, এবং পেটে সেই জাক্কুম ফুটন্ত ভাবে ফুটতে থাকবে। দেগের উপরে পানি যেমন জ্বলন্ত পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে ফুটতে থাকে। মহান আল্লাহ বলেন, আযালিকা খায়রুন আম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের ফলাফল ভালো না জাক্কুম গাছ? ইন্না জালনাহা ফিতনাতাল লিযালিমিন, নিশ্চয় জাক্কুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি। ওয়াইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ পানির ভিতর থেকে গজিয়ে উঠে। জি, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে, পানি নয়, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে। আগুনের ভিতরে গাছ গজায়, অবাক কথা। পানির ভিতরে গজায়। দেখেন নদীর পাশে গিয়ে দেখেন, শ্যাওলা একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে, দেখেননি? 5 হাত 7 হাত পানি, একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে এসে আছে। তো পানির নিচে ঘাস গজাতে পারে, জাহান্নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে, বড় হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালহা কানহরসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলছেন, আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি, তো আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তা আমরা কি বুঝলাম? আমরা তো শয়তানকে দেখিনি, শয়তানের মাথা কেমন তা জানি না। আল্লাহ যে বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তো আমরা কি বুঝলাম? তখন সব বিদ্বানগণ বলেছেন এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শোনো শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কিভাবে বলে? মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ কি ফেরেশতাকে দেখেছে? তবু বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ পরীকে দেখেছে? তবু বলে ও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কি দেখেছে পেতনিকে? তবু মানুষ বলে এবং বুঝে। তা আল্লাহ এরকমই বলেছেন, এ কথা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন। সারা পৃথিবীর বিদ্বান বলেছেন না, এর অর্থ হলো খারাপ, এর অর্থ হলো খারাপ। শয়তানের মাথা মানে জাক্কুম গাছ খারাপ। মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে, তখন গলায় বেঁধে যাবে, আর ভিতরে যাবে না, বাইরেও আসবে না। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয়, গাছটা বড় হলে ফল ধরে, বেগুনের ফলের মতো, বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে, ফলটা ছোট ছোট, পেকে গেলে লাল হয়, গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায়। এইরকমই হলো জাক্কুম গাছ। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি। শুধু কাঁটা দেখা যায়, এরকমই হলো জাক্কুম গাছ। কাঁটাযুক্ত গাছের নাম জাক্কুম গাছ।